ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলে এবছর পাশের হার ৫৭.৩৯%। তবে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। আরও জানাতে ময়মনসিংহের বিদ্যাময় স্কুল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য জায়গার তুলনায় ময়মনসিংহের রেজাল্টের অবস্থা এবার তুলনামূলক খারাপ। তো সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন স্কুলগুলো ঘুরে? সুমিতা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে এই যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের যে রেজাল্টের হার, সেটি অন্যান্য বছরের তুলনায় এবছর আরেকটু খারাপ হয়েছে। এবং আমরা যদি দেখতে চাই যে ময়মনসিংহ বিভাগের যে শিক্ষা বোর্ড রয়েছে, শিক্ষা বোর্ডে যে শতভাগ কৃতকার্য হয়েছে মাত্র 10টি শিক্ষা প্রতিষ্ঠানে, এবং 4টি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু একেবারেই কোনো শিক্ষার্থী পাশ করেনি এবং শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ নগরীর বিদ্যাময়ী স্কুলে। আমি যদি গোটা শিক্ষা বোর্ডের চিত্র আপনাকে বলতে চাই, তাহলে 57.39% শিক্ষার্থী কিন্তু পাশ করেছে। মোট 60,274 জন শিক্ষার্থী কিন্তু পাশ করেছে। মোট 188টি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হয়েছিল, অংশ নিয়েছিল যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে 1,344টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। তার মধ্যে 10টি শতভাগ কৃতকার্য হয়েছে এবং 4টি শতভাগ অকৃতকার্য হয়েছে। আমরা যদি দেখি যে এই যে ময়মনসিংহের যে ছাত্রী যারা রয়েছে, ছাত্র হচ্ছে ছাত্রীদের পাশের সংখ্যা একটু বেশি। ছাত্র পাশ করেছে 28,372 জন এবং ছাত্রী পাশ করেছে 31,902 জন। সব মিলিয়ে ছাত্রদের যে পাশের হার, সেটি 52.66% এবং ছাত্রীদের পাশের হার 62.37%। এই গোটা যে শিক্ষা বোর্ডে জিপিএ 5 পেয়েছে 5,700 জন। এর মধ্যে ছাত্র পেয়েছে 2,621 জন এবং ছাত্রী জিপিএ 5 পেয়েছে 3,079 জন। আমি যে 4টি শিক্ষা প্রতিষ্ঠানের যে রয়েছে, 4টি শিক্ষা প্রতিষ্ঠানে একেবারে যারা শিক্ষার্থী রয়েছে তারা অকৃতকার্য হয়েছে শতভাগ। আমরা পরবর্তী খবরে সেই কি কারণে সেই 4টি শিক্ষা প্রতিষ্ঠানের একেবারে বাজে অবস্থা হলো সেটি জানার চেষ্টা করব। ময়মনসিংহ থেকে আপাতত এই ছিল আমার কাছে সুমিতা, এই এসএসসি এবং সমমান পরীক্ষার যে ফলাফল, সেটি সবশেষ খবরাখবর।